আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা টিভির স্টুডিও থেকে লাইভ সম্প্রচার আমাদের এই বন্যা পরিস্থিতি নিয়ে আজকের আলোচনা। আমরা দুই দলের দুই প্রতিনিধিকে আমাদের স্টুডিওতে আজকে নিমন্ত্রণ করেছি এবং আমার বাম পাশে রয়েছেন শাসক দলের নেতা, আমার ডান পাশে রয়েছেন বিরোধী দলনেতা। আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম প্রতিনিধি শাসক দলের নেতা। আমরা চলে যাবো আপনার কাছে, আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাকে জানতে চাইবো যে এই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আপনার দল, আপনার শাসক দলের নেতারা আপনার কি করেছেন, ছিঁড়েছেন? সাধারণ মানুষের জন্য বহু কিছু করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে শাসক দল হিসাবে। আচ্ছা, মানে আপনারা বলতে চাইছেন যে এই বন্যা পরিস্থিতিতে আপনারা জনসাধারণের জন্য আপনারা শাসক দল হিসেবে আপনারা অনেক কিছু করেছেন। যেমন একটা উদাহরণ দিন, আপনারা কি করেছেন? এই যারা বাড়িতে আশ্রয় পায়নি তাদেরকে তিরপল দেওয়া হয়েছে, যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে মানুষের জীবনদায়ী ওষুধ দেওয়া হয়েছে, অনেক কিছু করেছেন। তো আমরা সরাসরি জেনে নেবো আমরা সাধারণ জনগণ কি বলছেন। তো আমরা যেটা জনসাধারণের কাছ থেকে জানতে পারছি যে আপনারা শাসক দল হিসেবে সেরকম কিছুই কাজ করেননি, কিন্তু আপনার যে বক্তব্য আপনি বলছেন যে বহু কিছু করেছেন, তো সেটার তো কোনো নমুনা আমরা জনসাধারণের উত্তরে আমরা দেখতে পাচ্ছি না। এইটা একটা বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ, বিরোধীদের চক্রান্ত। সাধারণ মানুষকে চাল দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, তিরপল দেওয়া হয়েছে। এটা পুরোপুরি একটা বিরোধীদের চক্রান্ত। মানে আপনারা বলতে চাইছেন দিয়েছি চাল, দিয়েছি ডাল। আর আমরা সরাসরি চলে যাব বিরোধী দলের প্রতিনিধির কাছে। আপনার বক্তব্য কি, আপনি একটু বলুন। দেখুন, আমাদের যে শাসক দল যে অনুযায়ী যে ডিমান্ডটা করছে আমাদের কাছে, যে সাধারণ মানুষের জন্য এত কিছু করেছি, জনগণের যে মত তারা, তো আমি আপনাকে বলবো যে একবার তার অবস্থাটাই দেখুন, দেখেই তো মনে হচ্ছে চোর। আপনি দেখুন তার জামাটা অবধি কি বলছেন আপনি, সরাসরি আপনি জামাটা অবধি তারা বেচে দিয়েছে। আপনি কি মানে আপনাকে দেখে বলছেন পুরোপুরি বিরোধীদের একটা চক্রান্ত, একটা শাসক দল বা শাসক দলের আমি বারবার বলছি, তিরপল থেকে শুরু করে সবই এসেছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু উনি বেচে দিয়েছেন ওনারা। কিচ্ছু মানুষের কাছে এসে পৌঁছায়নি। অপবাদ, একটা চক্রান্ত চলছে। বারবার ধরে বিরোধীদেরকে লাঞ্ছনা করে, বিরোধীদেরকে মানে কোনো রকম ভাবে পার্লামেন্টে না ঢুকতে দিয়ে যত মালপত্র ছিল বিডিও অফিস থেকে পঞ্চায়েতে, এমনকি বোর্ডে করে আমরা সাধারণ মানুষ নিজের চোখে দেখেছে। আপনাকে থামাবার চেষ্টা করবো। আমি শাসক দলের নেতাকে জিজ্ঞাসা করবো যে এই তো জনসাধারণ বলছে আপনারা কিছু দেননি, এবং বিরোধী দলনেতাও তিনিও বলছেন আপনারা কিছু দেননি। তো আপনারা এই যে বলছেন বহু কিছু দিয়েছি, তো সেই বহু কিছুটা কি? না, সাধারণ মানুষের জন্য অনেক কিছু দেওয়া আছে, বহু কিছু দেওয়া আছে। এটা পুরোপুরি একটা বিরোধীদের চক্রান্ত। সাধারণ মানুষ একটা আমি একটা কথা বলতে চাই, আমি বলতে চাইছি, থামানোর চেষ্টা করবো, আমি একটা কথা বলতে চাইছি, উনি যদি তিরপল শুনতে হবে, এটা আমার স্টুডিও, এখানে কোনো হইতে চলবে না একদম। এই যেটা আমি বলবো সেটাই শুনতে হবে, আমার স্টুডিও। চল এদিকে আয় বস। এই বল, তুই চুপ কর, তোকে যেটা বলেছি তুই সেটা শুনবি, তুই চুপ কর। এই তুই বল, এটা আমার স্টুডিও, আমি যেটা বলবো সেটাই। আমি তো সেই থেকে সেটা বলতেই চাইছি, আপনি আমার উপরে রেগে যাচ্ছেন শুধু। আমি শাসক দল যে দাবিটা করেছে একদম সঠিক, যে বহু মাল এসেছে, কিন্তু ওনারা সেটা বেচে দিয়ে ওনার বউয়ের গহনা করেছে। সাধারণ মানুষ দেখেছে। সাধারণ মানুষ কি তাহলে মিথ্যা কথা বলছে? আপনি খালি বলছেন প্রশ্নটা করুন, কেন জবাব দিচ্ছি না? প্রশ্নটা করুন। আমরা একটা ছোট ঝামেলার পর আবার ফিরে এসেছি এবং দেখছি এবং শাসক দল, বিরোধী দল শাসক দলকে একদম চেপে ধরেছেন। চুরি করে বসে আছে, দেখুন না, দেখতে পাচ্ছেন না? মুখ